হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। অ্যাডোব ইলাস্ট্রেটরের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি সিম্পল ফ্লাওয়ার ক্রিয়েট করব। তো আশা করি সবাই সাথেই থাকবেন, টিউটোরিয়ালটি দেখতেই থাকুন। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আমরা ফাইল মেনুতে যাব। তো ফাইল মেনুতে যে আমরা জাস্ট নিউতে ক্লিক করব। তো এখানে খেয়াল করুন, প্রোফাইল, ওয়েব আছে এবং নেম আছে ইউনাইটেড 2। এখানে জাস্ট আমরা লিখে দিব সিম্পল লোগো এবং প্রোফাইলে দেওয়া আছে ওয়েব। তো আমরা আজকে ওয়েবে ডিজাইনটি করব, অর্থাৎ এটি অনলাইন রিলেটেড। তো আমরা ফ্লাওয়ারটি ক্রিয়েট করব, ওয়েব থাকবে। তো এখানে সাইজ দেখুন 960 ইন্টু 560 এবং নিচে দেওয়া আছে 960 বাই 560। তো এখানে আমরা পিক্সেল মোড রেখে ডিজাইনটি করব, হরিজন্টাল মোডে থাকবে এবং আরজিবি মোডে রেখে আমরা ওকে প্রেস করব। তো আমরা ওকে প্রেস করলাম। তো নতুন একটি আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়েছে। আমরা টুল বক্স থেকে জাস্ট এল প্রেস করব। এল অর্থাৎ এল প্রেস করলে এখানে ইলিপস টুল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা শিফট এবং অল্টার ধরে জাস্ট মিডল পয়েন্টে একটি ইলিপস আমরা ক্রিয়েট করব। তো এই ইলিপসটি আমরা যে কোনো একটি কালার দিতে পারি। ধরুন আমরা একটি ভায়োলেট কালার দিলাম। আমরা সিলেকশন করব, কিবোর্ড থেকে ভি প্রেস করলাম, সিলেকশন হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা ইলিপসটিকে আমরা রোটেট করব, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব। আমরা আর প্রেস করলাম। এখানে দেখুন এই যে রোটেট টুল আছে, এখানে আর লেখা আছে। তো আমি আর প্রেস করলাম। ইলিপসের মিডল বরাবর একটি, এখানে এই সেন্টারে এটা ম্যাগনেট যেটি আছে সেই ম্যাগনেটটি এখানে বসে গেছে। তো আমরা ইলিপসের উপরে যে অ্যাঙ্কর পয়েন্টটি আছে এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা রেখে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা ক্লিক করব। তো খেয়াল করুন এখানে রোটেট যে বক্সটি আছে সেটা এখানে শো করেছে। তো এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি আমরা রেখে জাস্ট কপি প্রেস করব। তো আমরা কপি প্রেস করলাম, একটি ইলিপস 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি হয়ে গেল। তো এ পর্যায়ে আমরা কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব, ডি। তো আমরা ডি প্রেস করলাম। আমরা টোটাল এখানে 4টা ডি প্রেস করেছি, আগে একটি নিয়েছি। টোটাল এখানে 5টি ইলিপস আমরা কপি করলাম। ওকে, আমরা বৃত্তগুলো ডিজাইন করেছি। তো খেয়াল করুন বৃত্তগুলোতে কিন্তু স্টক আছে। তো আমরা স্টক রাখবো না, আমরা স্টক অফ করে দিব। আমরা এখানে জাস্ট ফিল কালারটি এখানে রাখলাম। তো এই পর্যায়ে আমরা সিলেকশন করব। তো সিলেকশন করে আমরা শিফট বিল্ডার টুলটি নিব। এখানে শিফট বিল্ডার আছে, শিফট এম। তো আমরা শিফট চেপে ধরে আমরা এম প্রেস করি। এখানে খেয়াল করুন যখনই আমি মাউস পয়েন্টারটি এখানে ঘোরাচ্ছি তখনই কিন্তু এখানে এটা ভিজিবল হচ্ছে। অর্থাৎ এখন আমরা আমাদের যে অংশগুলো দরকার নেই সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, তো কিবোর্ড থেকে এখন আমরা অল্টার প্রেস করব। তো আমরা অল্টার প্রেস করলাম। খেয়াল করুন আমাদের যেটা দরকার নেই সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমাদের শুধু রোজটাই দরকার। তো আমরা এটা সিলেকশন করলাম,
তো সিলেকশন করার পরে এটা আলাদা আলাদা আছে। তো এখন আমাদের ইউনিট করতে হবে। তো আমরা সিলেকশন করলাম। তো সিলেকশন করার পরে আমরা পাথফাইন্ডার টুলে যাব। তো আমরা পাথফাইন্ডার টুল এখানে দেখুন, যদি আপনারা না পান তাহলে উইন্ডো যাবেন, উইন্ডো থেকে এখানে পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডারে আপনারা ক্লিক করে দিবেন। তো ওকে, তো আমরা সিলেক্ট করলাম, একটু বড় করে নিই শিফট এবং অল্টার ধরে। তো এই পর্যায়ে আমরা পাথফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দেব। এখানে দেখুন প্রথম যে অপশনটা আছে ইউনিট আছে, এটা ইউনিট করে দেব। তো আমরা ইউনিট করে দিলাম। ইউনিট করার পরে জাস্ট আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এস প্রেস করব, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা স্কেল টুলটি আমরা সিলেকশন করলাম। তো স্কেল টুলটি সিলেকশন করার পরে আমরা জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। তো আমরা এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার পরে এখানে আমি একটি সেটিং করে রেখেছি 80%, এখানে 100% ছিল। তো আমি 80% করে আমি এটা ডিজাইনটা করব। তো 80% করে আমি এখানে জাস্ট কপি করব। তো এখানে কপি হয়ে গেল। তো এই পর্যায়ে জাস্ট আমরা এখানে এই কপি হওয়াতে আমরা এখানে দেখুন একটি যে কপিটা হয়েছে এর ভিতর আমরা কালার চেঞ্জ করব। ধরুন এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলাম, আরেকটি কপি হয়ে গেল। তো এখানে আমি আরেকটি কালার করে দিব। ওকে, একটু কালারটি কমিয়ে দেই, আবার কন্ট্রোল ডি প্রেস করব। ওকে, আরেকটি কালার করলাম, আবার কন্ট্রোল ডি প্রেস করব। তো আরেকটি কালার করলাম, আবার কন্ট্রোল ডি, আবার কন্ট্রোল ডি। তো দেখুন আমাদের, আমরা সিলেক্ট করি, দেখুন আমাদের সিম্পল ফ্লাওয়ার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। তো এই ধরনের টিউটোরিয়াল আমি প্রতিনিয়তই আমি ক্রিয়েট করে থাকি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আপনারা যারা নতুন ডিজাইন শিখতে চাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন, তো আমার এই চ্যানেলে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে বিভিন্ন ডিজাইন টিউটোরিয়াল দেয়া আছে, পার্ট বাই পার্ট আকারে দেয়া আছে, বিগিনার টু অ্যাডভান্স লেভেল, এবং শর্ট ভিডিও দেয়া আছে। তো আপনারা চ্যানেলটি ভিজিট করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। যাই হোক, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।